৭১-এর ৬ ডিসেম্বর। এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় যশোর, কুড়িগ্রাম, ফেনী, ঝিনাইদহ, সুনামগঞ্জ ও লালমনিরহাট জেলা। চূড়ান্ত বিজয়ের ১০ দিন আগেই যৌথ মুক্তি ও মিত্রবাহিনীর বীরত্বে এসব জেলার বাসিন্দারা স্বাধীনতার স্বাদ পেয়েছিলেন। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে ঝিনাইদহকে মুক্ত ঘোষণা করেন মুক্তিযোদ্ধারা। দিবসটি উপলক্ষে সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে র্যালি আয়োজন করা হয়। এতে জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডারের আহ্বায়ক আব্দুল মজিদ মাস্টার ও যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান উপস্থিত ছিলেন। সুনামগঞ্জেও পালন করা হয় হানাদার মুক্তি দিবস। সকালে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ডলুরার ৪৮ শহীদ মুক্তিযোদ্ধার গণকবরে ও সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা, সংসদ কমান্ডো সহ নানা শ্রেণী পেশার মানুষ। ৬ ডিসেম্বর ভোর ৬টায় লালমনিরহাট স্টেশন থেকে পাক সেনা, রাজাকার, আলবদর ও তাদের দোসররা দুটি স্পেশাল ট্রেনে করে রংপুর ক্যান্টনমেন্টে পালিয়ে যায়, আর এর মধ্য দিয়েই শত্রুমুক্ত হয় লালমনিরহাট। পাক বাহিনী, রাজাকার, আলবদর বাহিনীকে হটিয়ে ফেনীকে স্বাধীন ঘোষণা করা হয় আজকের এই দিনেই, যা স্মরণে ফেনীতে আয়োজন করা হয় মুক্ত দিবস। ৬ ডিসেম্বর কেমন ছিল সেই স্মৃতিচারণ করে মুক্তিযোদ্ধারা বলেন, আগামী প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের চেতনায় বেড়ে উঠে সেই প্রত্যাশা তাদের। বহু রক্তের বিনিময়ে আমাদের অনেক মুক্তিযোদ্ধাকে হারিয়ে ৬ ডিসেম্বর লড়াইয়ের মধ্য দিয়েই এই ফেনীকে আমরা বিজয় লাভ করি এবং সারা ফেনী শহরে সেদিন আমরা আনন্দ উল্লাস করি। পাঞ্জাবিরা যখন নাকি শেষ পর্যন্ত শেষ রাত্রে পূর্ব দিকের গুলা চট্টগ্রাম ক্যান্টনমেন্টের দিকে ভাগিয়ে গেছে, পশ্চিম দিকের গুলো আপনার নোয়াখালী হইয়া সোনাইমুড়ি হইয়া চলে গেছে কুমিল্লা ক্যান্টনমেন্টে। আর বাকি সমস্ত ক্যাম্পগুলাকে আমরা ঘেরাও করি। যে সমস্ত সেনাবাহিনীর লোক আমাদের হাতে আহত হয়েছেন, নিহত হয়েছেন, এদেরকে কারাগারে দিয়েছি। প্রত্যেকটা আপনার রেজাকার যে ক্যাম্প সেগুলাকে দখল করি, সব রেজাকারকে আমরা বন্দী করি, বিভিন্ন কারাগারে আমরা নিক্ষেপ করেছি। মুক্তিযোদ্ধারা জানান, ৬ ডিসেম্বর পাক বাহিনী আত্মসমর্পণের পেছনে মূলত ছিল ভারতীয় মিত্র ও মুক্তিবাহিনীর অভিযান আর স্থানীয় মানুষদের সহায়তা। ভৌমি সারথী, ওয়ান ন্যাশনাল ডেস্ক।